এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে ত্রিপুরা ইনস্টিটিউট অব ট্রান্সফরমেশন ওয়ার রুমে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের রোডম্যাপ পুস্তকের প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের কাছে পথপ্রদর্শক হয়ে উঠছে ত্রিপুরা। ত্রিপুরার আইন শৃঙ্খলা, শান্তি, সম্প্রীতির বাতাবরণের জন্য তা সম্ভব হয়েছে। ত্রিপুরা সরকার কাজের ক্ষেত্রে সবসময় চেষ্টা করে ভালো কাজ করার জন্য। ত্রিপুরার শিল্প উন্নয়নে সরকার বিশেষ নীতি গ্রহণ করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে শিল্প উন্নয়নে এই রোডম্যাপ গ্রহণের ফলে ত্রিপুরায় দীর্ঘমেয়াদী শিল্প উন্নয়ন ত্বরান্বিত হবে। এই রোডম্যাপ ত্রিপুরাকে আঞ্চলিক বাণিজ্য ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। ত্রিপুরায় শিল্প উন্নয়নে রাবার, বাঁশ ও খাদ্য প্রক্রিয়াকরণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের ভিশন ডকুমেন্ট কর্মসূচি রূপায়ণে ত্রিপুরা দেশের অনেক রাজ্য থেকে অনেকটাই এগিয়ে। রাজ্যগুলি দ্রুত উন্নতি হলে দেশও উন্নত হবে। বর্তমানে রাজ্যের বাইরের অনেক বিনিয়োগকারী রাজ্যে শিল্প স্থাপনে উৎসাহ দেখাচ্ছে। ত্রিপুরায় শিল্প উন্নয়নে গৃহীত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রোডম্যাপ রাজ্যে বিনিয়োগে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই সহায়তা নতুন ত্রিপুরা গঠনে অনেকটাই সহায়ক হবে। এই সহায়তা রাজ্যের জন্য একটা বড় প্রাপ্তি। ত্রিপুরায় উপলব্ধ কাঁচামাল ও মানব সম্পদকে ব্যবহার করে ত্রিপুরা সরকার শিল্প উন্নয়নে দ্রুত এগিয়ে যেতে চায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, সচিব কিরণ গিত্তে, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দীপক কুমার সহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অন্যান্য আধিকারিকগণ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। Then he said that you send your this template to us, and we can send for other task force chief minister of this other states of the Australia. Then immediately we have sent. And again, what happened? You know, if you work more, then they will give more work. So that's True. Then, You're familiar. then what happened? You know, he has urged upon me that why not you take another charge. Then that charge was given to our Assam chief minister. He was busy for election and all. Then I did not oppose. I mean, okay, I'll do. Again, I have done it, and that was for infrastructure and logistics set up by the Ministry of Donor in the northeastern region. It's a very Herculean task. So we have made, and within 2 months we have submitted that one. So our plenary session is very nearby. So in that we have to say, tell how it can be overcome, all these obstacles are there. And পুরার তো আমাদের বাজেট হয়, তো বাজেটের মধ্যে আমাদের একটা ধরে নিয়ে যে এই জায়গার থেকে আমরা কিছু লোন পাবো। তো সেই লোন ভেরি ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট অফ এনি স্টেট। তো আজকে এডিবি যে ফান্ড আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে কিন্তু প্রচুর ফান্ড আমরা নিয়েছি, এবং বিভিন্ন খাতে, বিশেষ করে ট্যুরিজম, রোড, ওয়াটারওয়েজ, আদার্স ইনফ্রাস্ট্রাকচার, এগুলোতে কিন্তু প্রচুর ফান্ড আমরা দিয়েছি। আজকে ওনারা নর্থ ইস্টার্ন জোনের যে এডিবি ফান্ড নিয়ে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে তার একটা বই প্রকাশ করেছেন সেখানে। তো সেই বিষয়ে আজকে যিনি এডিবি যিনি ইনচার্জ, উনি আজকে এখানে এসছেন, ডাইরেক্টর মহোদয় এখানে এসছেন, এবং ওনার ফুল টিম এসছেন। ওনারাও তো ফান্ড যদি দেন, ওনারাও তো দেখবে না কোথায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে, কোথাও ঠিকভাবে হচ্ছে কিনা ফান্ডের ইউটিলাইজেশন। তো ওনারা খুব খুশি যে এডিবি ফান্ডের যেভাবে আমরা তাকে প্রপার ওয়েতে তাকে ব্যবহার করছি, এবং ওনারা বলছেন যে ত্রিপুরা যেভাবে আমাদের 21টা স্টেটের কথা বলছেন, এটি 21টা স্টেটের মধ্যে আমাদের পজিশন কিন্তু 10-এর মধ্যে রয়েছে, এবং খুবই ভালো আমরা ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে। তো সেই দিক দিয়ে আজকে এখানে বৈঠক হলো, এবং গতকালও এখানে গতকাল ওনারা এসেছিলেন, চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে ওনারা মিটিং করেছেন। তারা খুব খুশি যে ন্যাচারালি কোনো ব্যাংকের থেকে কোনো ফান্ড দিলে সেটাকে প্রপার ইউটিলাইজ হচ্ছে কি না, আর আলটিমেটলি তো রাজ্যের এবং সাধারণ মানুষের জন্য এই ফান্ডের ব্যবহার। এবং আমরা আমাদের কথা বললাম, এবং আমাদের যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা যে কাজ করি সেটাও ওনারা অ্যাপ্রিসিয়েট করলেন। এবং এই যে
মানে একটা রিলেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে তো ওনাদের আছে নেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে তো আছে নেই, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো সমস্ত স্টেটের জন্যই করেন না। তো সেইভাবে আজকে ওনারা আমাদের এতগুলো ফান্ড আমাদের দিচ্ছেন। আগামী দিনে আমরা বললাম আরও কিছু প্রজেক্ট আমরা নিচ্ছি, সেগুলো এক্সটার্নাল এইডেড প্রজেক্টের মধ্যে একটা পড়ে। তো সেইগুলো আর বিশেষ করে বহু জায়গার মধ্যে আমরা দেখেছি যে পাহাড় এবং মানে নন হিল এরিয়া সব জায়গায় কিন্তু এডিবি ফান্ডের আমাদের ওনারা সাহায্য করছেন। এবং আমি যেটা বারবার বলছি যে একটা নতুন ত্রিপুরা আমরা করতে চাই, সেটা নতুন ত্রিপুরা হবে। আমাদের তো এডিবি ফান্ড বাদেও ওয়ার্ল্ড ব্যাংক থেকেও আমরা নেই, আমরা ইন্দো জার্মান থেকে নেই, জাইকা প্রজেক্ট আছে আমাদের, কিন্তু এডিবি ফান্ড আমাদের জন্য একটা বিশাল। তো ওনারা এসছেন, ওনারা খুব খুশি। এবং আগামী দিন আমাদের মেইন যে এখানে উদ্দেশ্য সেটা হচ্ছে কয়েকটা সেক্টরের উপর আমরা জোর দিয়েছি। ইন্ডাস্ট্রির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি আমরা, কারণ ইন্ডাস্ট্রি নেই, কিন্তু আমাদের কাছে যে ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব, আমাদের যে রিসোর্স, সেই রিসোর্সকে নিয়ে আমরা ইন্ডাস্ট্রি করতে চাই। এবং যেগুলো নিয়ে আগের সরকার কোনোদিন চিন্তা ভাবনা করেনি, আমরা বিভিন্ন জায়গার মধ্যে আপনারা দেখেছেন ইন্ডাস্ট্রিয়াল স্টেটস আমরা করেছি বহু জায়গায়, এবং পার্কও বানাচ্ছি অনেক জায়গায়। তো সব মিলিয়ে এটা আগামী দিন এটা যেটাকে আমরা বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নতুন ত্রিপুরা, সেটা হবে। স্যার আজকে